ওস্তাদ মোর ভাগের পরিমাণটা এখন বাড়াইলে ভালো হয়। চুপ, তো কতবার কসুম না ধান দাঁত বেরিয়ে এই সমস্ত আলোচনা করবো না। ওস্তাদ তোমার যেখানে দেন এখানেতে মোর পোষায় না। শোন, ভাগের চিন্তা না করিয়া ধান্দাটা মন দিয়ে শেখার চেষ্টা কর। 3 বছর থাকি মোর পাশে ঘুরিস, এলান পর্যন্ত তুই এইটাই সেগুলো না যে কোটে গেলে কত চাওয়া খাবে। কোনো বাড়িতে আকাশ পাতাল চায়া বসে থাকিস, আর কোনো বাড়িতে কম চায়া বসে থাকিস। আর কিছু কইলে কস ওস্তাদ মুখ ফুসকি বেরিয়ে দিস। না মানে ওস্তাদ বাড়ি গেলে তো তোমার সঙ্গে এলে কথা কওয়ার চান্সটাই পান না, তাই এটা ফাঁকা দেখলুম, তার জন্য তোমাকে আমি এলে কথা কওয়া দিচ্ছি। আচ্ছা, তাহলে বাড়ি ঘর আমার কোনোই নাই নাকি? এলে আলোচনা এলে রাস্তা করা খাবে। কতবার কসুম না রাস্তা ঘাটায় পথে এই ধরনের আলোচনা করবো না। ওস্তাদ বেয়াদবি মাফ করবেন, তোমার তো ওই বাড়ি নাই ঢুকতে অর্ধঘাটাতে 60 খেয়ে টাল্লি হয়ে বাড়ি ঢুকবে, ফির সকালে উঠিয়ে আরও আমার এই যে ধান্দাত বেরি পড়ি। তাই তোমাকে ওই কথাটা কর সময়টা পান করে হাতে। আবার এই গুপ্ত কথা হাত। হ্যাঁ, এলে তো সেদিনকে সাধু বাবা আমার বাড়ি গেছিল। ও সাধু বাবা দাঁড়ান দাঁড়ান, ও সাধু বাবা দাঁড়ান, ও সাধু বাবা দাঁড়ান দাঁড়ান, ও সাধু বাবা দাঁড়ান কেনে? আজ সর্বনাশ, যদি দাঁড়িয়ে বসে চাস পিছন পাকে ঘুরি তাকাবো না কোনো মতে। তোদের হাঁটতে থাক হাঁটতে থাক। না আজ যেভাবে হোক এই সাধু বাবা আটকে রাখবে। এই বেটি দৌড়ে শুরু করছে, আমার দৌড়ে শুরু করছে। না না, ভুলে দৌড়দৌড়ি করিস না, আসতে বিপদ হইতে পারে। ও বাপু, আজ বোধ আর রক্ষা নাই রে। ও ঠাকুর বাঁচাও বারে, হাস দিন পারো দিন আরো দিন দই চুরা ভোগ, বাঁচাও বাঁচাও ঠাকুর, আজিকারে বিপদ থাকি আমক। তোমরা খালি একলা একলা কামনা করলেন, আর মুই হট, মুই পাশে তো তুই বাঁচবো নাকি? তোমার কেমন মানছি বারে, তোমার কতক্ষণ থেকে দেখান পাসপোর্ট থেকে ইয়া তোমরা জনে খায় মাও। তোমরা মোক এত তাড়াতাড়ি ভুলে গেলেন। তোমরা না 3 সপ্তাহ আগতে আমার বাড়ি গেছেন। ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে দিদি হয়েছে কি, ওস্তাদ এখানে আধ্যাত্মিক বিষয়গুলো বেশি ধ্যান করে ধরছে তো, তার জন্য পার্থিক বিষয়গুলো খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। ও তাই দিদি কেন দেখে ধরছেন? আর কইস না রে ভাই, এই বাবা যে মোর কি উপকারটাই না করছে। সাধু বাবা জলকষা দিয়া জলযোগ করার পর থাকিয়া আমার বাড়ির কেশাল ঝগড়া বন্ধ। আর তোমার যে জলকষা কান দিছেন মোর ভাগিনীর জন্য, ওই জলকষা খেয়ে মোর ভাগিনী 1 সপ্তাহের মাথাতে বিয়ে হয়ে গেছে। মোর শাশুড়ি তোমার কথা কয়ায় থাকে। জয় মা সিদ্ধেশ্বরীর জয়। কি দিদি তুমি কসুলুম না, কর্মটা করি দেখ, ফল অবশ্যই পাবো। এলা বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ রে ভাই হইছে। তাই চলো তাই কোটে যাবো মাও? ভাগ্নি জামাইয়ের বাড়ি, ওটা মোর শাশুড়িও আছে। হয় কালি হামা আছি ভাগ্নি জামাইয়ের বাড়ি ফেরা ভাঙা নিয়ম পালন করি। তাই আমার পাড়ার মেলা বউ আছে। উমো মোটে শুনছে তোমার জলকষার কথা। উমো সবাই জলকষা নেওয়ার জন্য বাঁচে আছে। আচ্ছা চলো, বেশি কিন্তু দেরি করি পাবো না মাও। দিদি কর্ম করার মূল্যের কথা কইছেন তো? হ্যাঁ হ্যাঁ, মুই সব সিস্টেমের কথা কয়া রাখছো। আচ্ছা চলো চলো, আইসো আইসো, এইটে বাড়ি হয়। আচ্ছা জানেন কয়দিন থেকে আমার শাশুড়ি তোমার কথা কয়ায় থাকে কয়ায় থাকে। আইসো আইসো। জয় মা সিদ্ধেশ্বরী। জয়। কাই কোটে গেলেন? হ্যাঁ আজ সাধু বাবা পাসু। তাহলে বুড়ি বেটি ভালো আছেন? হ্যাঁ আসং ভালে, তোমার দয়া ভালে আসং। আজ যে তোমার জল কষা দিয়ে গেলেন আর এখন পাত্তাই নেই, তোমার কথা মুই কয়ে থাকং। ওই চেংড়ি কোটে গেল রে বোনো, ওই যে সাধু বাবাকে ইয়ে আনি দেখ, আসন আনি দেখ। তো আচ্ছা, টাকা জন্য জল কষা নেবেন, একটু এসো। আমার তো আর বেশিক্ষণ লেট করা যায় না। হ্যাঁ, বেশিক্ষণ আমার যায় না, এক জায়গায় জানো তো, হঠাৎ করে দেখা হল এই বেটির, তাই ডেকে আলেক যেহেতু, তাই তাড়াতাড়ি করো। জল কষা নেবেন না কি নেবেন? মুই এখন নেন নাই লোন হাই অত হুপরা পারি না করে ভাই। ওস্তাদ এরকম করে একজন একজন করে জল কষা দিলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে। একটা শর্টকাট উপায় বের করো, এটা বেশিক্ষণ থাকা শিখে হবে না। ঠিক কথা বলছিস। আচ্ছা শুনো মা জননী ঘর, ঘটনা হচ্ছে মোর তো কোনো বাড়িতে কর্মাদি করার আদেশ নাই। তারপরেও যেহেতু তোমরা এত জোড়াজোড়ি করি ধরছেন, তো কর্ম কোনা তোমার করি দিম। তা ঘটনা হচ্ছে একটা বাড়িতে মোর পক্ষে এতুলে কর্ম করি দেওয়া সম্ভব না হয়, তাই মুই তোমার সগারে কর্মকোনা একটেকেনাই করি দিম। তোমরা একটা কাজ করো, ওই গিলেসের জল গেলে একটা বড় ভাণ্ড নিয়ে আইসো, মুই তোমার সবারে কর্ম একটেকেনাই করি দিম, একবারে জল কষা দিম। তোমরা খালি ওই জেলা মুই মন্ত্র কম নাম কর কম, সেটা সবারই নিজের নিজের নাম গিলে করি কবেন, তাহলে হয়ে যাবে। তারপরে ওই জল কষাটা ভাগাভাগি করি তোমরা তোমার মধ্যে নেন, ঠিক আছে? বুঝছেন তোমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভাণ্ডত করে সবারই জল গেলে একটেকেনা করো। আর ওদিকে না যদি হেমতালের পাতা পুঁতে আছে না, পলপ টাইপ, ওইলে ধরিয়েছেন, ওইটা দিয়ে ভালো হয় মন্ত্র, বুঝছেন? আচ্ছা দাও জলের গামলাটা।
আচ্ছা আমাকে তুই এনে বলছিস, তুই ওটা তোর তো হয়ে গেছে নাকি জল কষার গাছ, তুই সাইড ইমেলটা করে দেন। নিন্দা দুসরা টেলমি নামগুলো করে কও। হার্তা বুস্তা মইনা জুকু সর্ববেকুপাই নম নম, সর্ববেকুপাই নম নম। ওং ইয়ানানা কালামু আকুয়া কলা মাকুয়া, মোর মতো যত ধান্দাবাজ ফকির বাড়ি বাড়ি বেড়ায় তোমরা এলাকা হোমার চক্করে পড়েন না, কারণ সবগুলো হল ফাকুয়া। ওং ইয়ানানা কালামু আকুয়া কলা মাকুয়া, মোর মতো করে যত ধান্দাবাজ ফকির বাড়ি বাড়ি বেড়ায় তোমরা এলাকা হোমার চক্করে কাউ পড়েন না, কারণ সবগুলো হল ফাকুয়া। ওং নিন্দা দুসরস টেলমি, যাই সমজদার তার জন্য মোর এখানে মন্ত্র এই কাফি। ওং নিন্দা দুসরস টেলমি, যাই যাই সমজদার তার জন্য মোর এখানে মন্ত্র এই কাফি। ওং নিন্দা দুসরস টেলমি, যাই যাই সমজদার তার জন্য মোর এখানে মন্ত্র এই কাফি। এই যে নিয়ে যাও, জল কষা হয়ে গেছে, সবাই ভাগাভাগি করে নেবেন। আর যেভাবে জলযোগ করে নিয়ম আছে মাগো তো করা আছে না, ওই তোমাকে বাতে দিস ওইভাবে যেন 3 সপ্তাহ জলযোগটা করে, ঠিক আছে? বাস নিয়ে যাও। দিদির ঘর শুনো, তোমার তো কথা এই দিদি সবে কইছে, মোর ওস্তাদ তো কোনো টাকা পয়সা নেয় না। ঘটনা হচ্ছে তোমরা যেখানে ওই দান করিবেন না, ওখানে সবে হলো ওই মোর গুরুদেবের বস্ত্র, আর গুরুদেবের আশ্রমত অনেক অনাথ শিশু আছে, তোমার একবেলা ওই ভজনের জন্য ব্যবস্থা করবেন। তো তাই মা ঘটনা হচ্ছে বেশি আর দেরি না করেন, আমার আর করতে যাবার লাগবে, যা দান করবে তাড়াতাড়ি করো, আমরা যাই নাকি? এই ইয়েটা আগে দে। ঘটনা হচ্ছে মাকে মন খুশি করি ফির করে না, মনত কোনো অবিশ্বাস না রাখেন ফির। হ্যাঁ মাকে মন খোলা করি ফির দান করেন ওই অনাথ শিশুর জন্য, তো আমার তো বললে নেই না। ঘটনা হলো এই নিয়ম মতন জল কষালা জলযোগ করেন নাকি? আমরা আজই উঠি, অনেক দূর যাবো তো। বাবা মধ্যে হাতে এখন ঝাড়ি দাও। কেন তোমার আরো কি হয়েছে? কাই জানে মধ্যে হাতে যাওয়ার কি হইছে, 4টে যদি খাং পেটটা খা দমদমা নাগি থাকে, আর আইতো দেখ দাই নিনে না ধরে, আর একবার যদি নিন যাং তা বোদে না পাং, আর বুকন খালি ফাকাস ফাকাস করে। ওরে সর্বনা, তোমার তো মহাবেগুয়ে হওয়া নাকছি, তোমার তো একবার মারা গেলে আর বাঁচবেন না। তাড়াতাড়ি একটা ঢেকিয়ে পাতানো ঝাড়ি দেন। আর দেরি করেন না, তাড়াতাড়ি কাল্টি মারি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ আনো আনো, পাট্টা আনো, তাড়াতাড়ি আনো তো, পাটখান পাট্টা আনো। পুব মুখে ঘোরো, পুব মুখে ঘোরো। আচ্ছা ঘটনা হচ্ছে এখানে সুতিলে ভালো লাগে, মাটি সুতির পাবেন? হ্যাঁ পানি দেয়াটা যাতে মোর ভাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শত মাটিতে শত, তাহলে মানে ঝাড়তে মোর সুবিধা হয় তো শত। ঘটনা হচ্ছে তোমার নামটা জানি কি? জয়ন্তী বর্মন। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার ওই মা সিদ্ধেশ্বরীর নাম কয়া সুতি বড়। জয় মা সিদ্ধেশ্বরী। ওং নমস্য জয়ন্তী সর্বকর্মস্য বেইকুপন্থী। এই ধরনের বেইকুপ মহিলা যতদিন গ্রামে গঞ্জে বাঁচিবে ততদিন মোর মতো ধান্দাবাস ফকিরের ভাত না মরিবেই নম নম। ওং নমস্য জয়ন্তী সর্বকর্মস্য বেইকুপন্থী। এই ধরনের বেইকুপ মহিলা যতদিন গ্রামে গঞ্জে থাকিবে ততদিন মোর মতো ধান্দাবাস কবিরেজের ভাত না মরিবেই নম নম। ओं निंजा निम्डा दूसरा स्टेलमी समझदार के लिए इतना ही काफी नमो नमः। ओं निम्डा दूसरा स्टेलमी समझदार के लिए इतना ही काफी नमो नमः। नाও হইছে আলা বুঝছেন, এই ঢেকিয়া খানা চালের ইয়ে দিবেন, হ্যাঁ শিখাবেন যাতে শুকিয়ে চার মাঠটা নাগে হয়ে গেছে। উঠো। হ্যাঁ এলাশিনের মধ্যে রাখা ভাল লাগি দচ্ছে বা গোটায় দেহে রাখা ঝরঝরা হয়ে গেল। তাহলে ঘটনা হচ্ছে এলা আমরা উঠি নাকি? অন মোর দক্ষিণেরা ধরি যাও। ওই সেমনি ঘর আইসো, হয় বাবাক ভক্তি দেই, আর বাবার দেখা পাই না পাই। সদা সর্বদা মহামূর্খই ভব। বলো উঠি তাহলে প্রস্থান করি। তাহলে ধান্দা তো মোটামুটি ভালোই হল না একটা বাড়িতে। হ্যাঁ ওস্তাদ, এরকম ধান্দা মাসে একটা বাড়ি ধুইলে হয়ে যাবে। ওস্তাদ একটা বিষয় আমি বুঝলাম না, জল কষা কেমন করে কাজ করলে? আরে পাগল, এটা কোনো বুঝিবের বিষয় হইল। এখন আমাকে খুলি কম তো। আরে শোন, এই মহিলা শ্বশুরের সঙ্গে ঝগড়ার জন্য জল কষা নিয়েছে। ঝগড়া নাগে কয় পক্ষ? দুই পক্ষই। দুই পক্ষ বরাবর ঝগড়া করলে তো ঝগড়াটা নাগবে নাকি? এক পক্ষ যদি কোনো কারণবশত মুখটা বন্ধ রাখে তাহলেই না ঝগড়া বন্ধ হয়। তাই মুই কি করতাম, ওই জল কষা দিয়ে মুখ কেনা থুতুম বন্ধ 3 সপ্তাহ। ঝগড়াটা নাগে কেমন করিয়া কয়েকদিন হয়তো ওর শাশুড়ি একলা একলা গালিয়েছে, বউ তো জল মুকুট নিয়েছিল ঘরত, তাই শাশুড়ি ভাবছে বউ মনে হয় জোবাবে দেয় না ভাল, ওই জন্য ঝগড়া করা বন্ধ করছে।
এটা না মোর কোনো কেরামতিই নেই, বুঝছিস ব্যাপারটা? আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু আমার নাতনির বিয়েটা কেমন করে হল এইটা এখন আমাকে বুঝি কোন তো। আচ্ছা শোন, ঘটনা হচ্ছে যেই দিন উমের বাড়ি গেলি সেই দিন কি দেখলুম যায় ধ্যান করতে করতে চেংড়ি ওই ঘোরাতে যে বিড়েল আমার ভিতরে দেখিলেও না কিছু না, এক মনে হয় ফোন করি যাওয়া দিচ্ছে। ওই চেংড়ির কিন্তু বয়সও ছিল যথেষ্ট বিয়ের উপযুক্ত। তাই বর্তমান সময়ে যে চেংড়ির টানাটানি, তারপরেও এই বয়সের চেংড়ি উমের বাড়িতে আছে, তার মানে বুঝে যে এই চেংড়ির জন্য কতই বা বিয়ের সম্বন্ধ আছে, কিন্তু বিয়ে ভাঙিয়ে গেছে অথবা হয় নাই কোনো কারণবশত। ওই জন্য আমি কোথায় কোথায় একটা ছন্দ মিলিয়ে ঢেল দিয়ে দিয়েছুম, লাগিয়ে গিয়েছি বুড়ির মনত, বুঝছিস কথাটা? তাই ওই জল কষা দিয়ে দিয়েছুম। আর একটা জিনিস লক্ষ্য করছিলি যে ওই চেংড়ি যে ফোন কান করতে করতে যে গেছি, তার মানে বুঝতে পারবে কোনো একটা প্রেমজনিত ঘটনা তো ছিলই আগত থাকিয়া। ওই দিছুম জল কষা, আর ওই তালে হয়তো কোনো কারণে বিয়েটা হয়ে গেছে, বাস। এই ঘটনা মোর কোনো মন্ত্র তন্ত্রের কোনো বিষয় নাই। ওই কথায় কোনো ঝড়তে বক মরছে আর আমার কেরামতি বাজছে, ওগুলো ভাবা বাদ দে, চল চলো।